প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫,০০০ টাকা করার দাবি এসডিওকে স্মারকলিপি। প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ৫,০০০ টাকা করা, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান এবং সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য আরও সহজ ব্যবস্থা চালুর দাবিতে ধূপগুড়ির মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিলেন প্রতিবন্ধী নাগরিকরা। বুধবার মহকুমা শাসকের দপ্তরে এই কর্মসূচিকে ঘিরে শতাধিক প্রতিবন্ধী নাগরিকের উপস্থিতি ছিল। তাদের মধ্যে ৭০ জনেরও বেশি ছিলেন শ্রবণ প্রতিবন্ধী। বর্তমানে মাসে মাত্র ১,০০০ টাকা প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় বলে দাবি আন্দোলনকারীদের। তাদের অভিযোগ, এই সামান্য টাকায় বর্তমানে বাজার দরে ওষুধ, চিকিৎসা, যাতায়াত এবং দৈনন্দিন প্রয়োজন মেটানো কার্যত অসম্ভব। অনেক ক্ষেত্রে ভাতা নিয়মিত পাওয়া যায় না বলেও অভিযোগ তাদের। তাই ভাতার পরিমাণ বাড়িয়ে অন্তত ৫,০০০ টাকা করা এবং প্রতি মাসে নিয়মিত তা দেওয়ার দাবি জানানো হয়েছে। তবে তাদের দাবি শুধু ভাতা বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়, শ্রবণ প্রতিবন্ধী পড়ুয়াদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। স্কুলগুলিতে সংকেত ভাষায় দোভাষী নিয়োগের পাশাপাশি উপযুক্ত শিক্ষক রাখার দাবি তুলেছেন তারা। তাদের বক্তব্য, শ্রবণ প্রতিবন্ধী পড়ুয়াদের সঙ্গে শিক্ষকদের যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হওয়ার অনেকেই পাঠ বুঝতে পারেন না। এর ফলে পড়াশোনা পিছিয়ে পড়তে হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রেও একই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। শিক্ষার পাশাপাশি চিকিৎসা এবং প্রশাসনিক পরিষেবাতেও যোগাযোগের সমস্যা দূর করার দাবি জানানো হয়েছে। হাসপাতাল ও থানায় সংকেত ভাষার দোভাষীর ব্যবস্থা করার দাবি তুলেছেন শ্রবণ প্রতিবন্ধীরা। তাদের অভিযোগ, চিকিৎসকের কাছে নিজের শারীরিক সমস্যার কথা বোঝানো কিংবা থানায় কোনো অভিযোগ জানাতে গিয়েও ভাষাগত সমস্যার কারণে নানা জটিলতার মুখে পড়তে হয়। তাই সরকারি পরিষেবার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে তাদের জন্য দোভাষীর ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। সংকেত ভাষার দোভাষী প্রকাশ সাহা বলেন, দ্রব্যমূল্য যে হারে বেড়েছে তাতে ১,০০০ টাকা প্রতিবন্ধী ভাতা দিয়ে বর্তমান সময়ে ন্যূনতম প্রয়োজন মেটানোও কঠিন। তাই ভাতা বাড়িয়ে অন্তত ৫,০০০ টাকা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ আরও সহজ করতে স্কুলগুলিতে সংকেত ভাষার দোভাষী ও উপযুক্ত শিক্ষক নিয়োগের দাবিও জানানো হয়েছে। এদিন মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি গ্রহণ করা হয়। পাশাপাশি দপ্তরের পক্ষ থেকে উপস্থিত শ্রবণ প্রতিবন্ধীদের প্রত্যেকের হাতে একটি করে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। জাতীয় পতাকা হাতে পেয়ে তাদের মধ্যে উৎসাহ ও আনন্দের আবহ দেখা যায়। প্রতিবন্ধী নাগরিকদের বক্তব্য, তাদের লড়াই শুধুমাত্র ভাতা বাড়ানোর জন্য নয়, শিক্ষা, চিকিৎসা এবং প্রশাসনিক পরিষেবায় অন্যদের মতো সমান সুযোগ পাওয়ার অধিকারও নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী নাগরিকদের জীবনযাত্রার বাস্তব পরিস্থিতি বিবেচনা করে তাদের দাবিগুলি দ্রুত কার্যকর করার আবেদন জানিয়েছেন তারা। এই যুগে আমাদের যে দাবিদার রয়েছে সেই মধ্যে একটা স্মারকলিপি আমরা এখানে জমা দিয়েছি। আমরা কি চাই যে আমাদের যে ওই ডিসেবিলিটি যে প্রতিবন্ধকতার যে স্টাইপেন্ডটা রয়েছে সেই ১,০০০ টাকা, সেটা এখন আমাদের পরিবর্তন করা দরকার। যেহেতু বিভিন্ন জায়গায় সেই পরিবর্তন করা হয়েছে, আমাদেরও দাবি যে ৫,০০০ টাকার জন্য সেটা করা হয়। কেন আমরা খুব গরিব পরিবারের বেশিরভাগ যে বধির প্রতিবন্ধকতাযুক্ত যে শিশুরা বা মানুষ রয়েছে সবাই খুব গরিব। তাই ১,০০০ টাকা দিয়ে কোনো কাজ হবে না। আমাদের দাবি এটা অনড় থাকবেই যে ৫,০০০ টাকা আমাদের লাগবে, এটা আমাদের দাবি থাকবে। সব যত দেবরা এসছে, বধিরা এসে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এগুলো রাখছি। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তনের মধ্যে এটাও একটা পরিবর্তনের বিষয় যে গোটা পশ্চিমবঙ্গে যে ভাতার যে প্রচলন চলছে তার মধ্যে প্রত্যেকে ভাতার বৃদ্ধি হয়েছে, কিন্তু এই যে প্রতিবন্ধকতাযুক্ত যে মানুষ রয়েছে তাদের ভাতার কোনো কিছু উল্লেখ নেই। যে ১,০০০ টাকা চলছিল আগে থেকে সেটাই চলছে। তা আমাদের প্রথম দাবি যে এই প্রত্যেক মুখ বধির থেকে শুধু নয়, যারা রয়েছে এই প্রতিবন্ধকতাযুক্ত মানুষ রয়েছে প্রত্যেকের একটাই দাবি যে আমাদের ১,০০০ টাকার পরিবর্তে সেটা যেন ৫,০০০ টাকা করা হয়। এছাড়াও আরও অনেক দাবি রয়েছে মুখ বধির তরফ থেকে, যেমন বিভিন্ন জায়গায় পড়াশোনার ক্ষেত্রে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার নেই এবং স্পেশাল এডুকেটার নেই, তাদেরকে যেন সঠিকভাবে রিক্রুট করা হয়, তাহলে তারা উপকৃত হবে, যাতে একটা সঠিক ল্যাঙ্গুয়েজের দ্বারাই তারা যেন পড়াশোনা করতে পারে। এছাড়াও আরও অনেক কিছু দাবি দাবা রয়েছে, কিন্তু সেগুলো আমরা সব কিছু একবারে দিতে পারিনি। পরবর্তীতে ধাপে ধাপে আমাদের দাবি দাবাগুলো রাখবো। দেখুন, এটা কোনো সংস্থা বলতে এটা আমাদের পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে যে মুখ বধির সংস্থা রয়েছে সেই সংস্থা থেকে দেওয়া হয়েছে। এখানে এই নয় যে একটা অঞ্চল ভিত্তিক নয়, আমাদের দাবি দেওয়ার যে রয়েছে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। আমরা শিক্ষামন্ত্রীকেও দিয়েছি এবং আমাদের যে পর্যটন মন্ত্রী রয়েছেন শিলিগুড়ি, সেখানেও জমা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, কলকাতাতেও দেওয়া হচ্ছে, আমাদের সংস্থা থেকে দেওয়া হচ্ছে। এটা চলতে থাকবে যতদিন না আমাদের এই দাবি দেওয়ার ফুলফিল হচ্ছে। আমরা এখানে প্রথমে যে সদস্য সংখ্যা লেখা হয়েছিল তার থেকে অনেক বেড়েছে। আমরা তবু একটা ধারণা নিতে পারি যে প্রায় ৭০-এর উপরে রয়েছে এখানে। আমার নাম প্রকাশ সাহা, আমি একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার।